আজকে আমি নিয়ে এসেছি মিনি সিঙ্গারা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি, আর এখানে আমি 1 চামচ লবণ আর সামান্য কিছু তেল দিয়ে আমি এই ডোটা করে নিব। অল্প অল্প করে আমি এখানে পানি মেশাবো, কারণ আমার এই সিঙ্গারার ডোটা একটু শক্ত হতে হবে, সিঙ্গারার শেপটা সুন্দর আসবে না। আমার আটাটা করা হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ জন্য ঢেকে রাখবো। তারপর ঢাকনা উঠিয়ে আমি এর মধ্যে কিছু কালো জিরা আমি দিয়ে দেব, যাতে করে সিঙ্গারাটা স্বাদটা আরও বেড়ে যায়। দেখে বুঝতে পারছেন কতটা শক্ত হয়েছে। প্যানে কিছু পরিমাণ তেল, তার মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ, 1 চামচ লবণ দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে আমি 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ জিরার গুঁড়ো দিয়ে আমি এই মশলাটা কষিয়ে নেব। সিঙ্গারার জন্য কিছু পরিমাণ আলু, মটরশুঁটি আর গাজর একসাথে সিদ্ধ করে নিয়েছি। এবার কিছু গরম মশলা আর ধনিয়া কুচি দিয়ে আমি এগুলোকে একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। সিঙ্গারার ভিতরে পুরটা যদি ভালো হয় তাহলে সিঙ্গারাটাও ভালো হবে। এবার আমি গোল করে একটা রুটি বেলে নিয়েছি। এবার মাঝখান বরাবর আমি এটাকে কেটে ফেলবো 2 ভাঁজ করে। আমি ঠিক যেভাবে করছি আপনারা ঠিক এভাবে করবেন। আর হালকা একটু পানি লাগিয়ে দিব। পানি লাগিয়ে হাত দিয়ে একটু হালকা একটু চেপে তার ভেতরে আমি সিঙ্গারা পুরটা ঢুকিয়ে দেব। চারপাশে হালকা একটু পানি লাগিয়ে এবার আস্তে করে তার মুখটা বন্ধ করে দেব। দেখুন আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবে করার চেষ্টা করবেন। এবার অপর পিঠে হালকা একটু পানি নিয়ে এর মুখটা আবারও উল্টো করে আমি শেপ দেব। এতো আমার একটা সিঙ্গারা হয়ে গেল। এবার ভেজে নেওয়ার পালা। কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে আমি একে একে সব সিঙ্গারা আস্তে করে ভেজে নেব, আর একটা নাইফের সাহায্যে আস্তে করে উল্টিয়ে দেব, যাতে করে সিঙ্গারাগুলো ফেটে না যায়। সিঙ্গারার জন্য আগুনটা একটু কমিয়ে রাখবেন, তাহলে সিঙ্গারাগুলো মচমচে হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। হয়ে গেল আমার মিনি সিঙ্গারা ভাজা। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।